পুরু, আমি জানি তুমি আমার থেকে কি লুকোচ্ছ। একজন পুত্রের তার পিতার কাছে কিচ্ছু লুকোনো উচিত নয়। পুরু পুরু এখনো এলো না কেন? পুরু আমায় ছেড়ে দিয়ে কোথায় চলে গেল? পুরু কোথায় চলে গেল? মানে আবার পুরো আমায় ছেড়ে চলে যায়নি তো? না, আমরা ওকে খুঁজে বের করব। হ্যাঁ, আমি আপনার কাছে কেন কিছু লুকোবো? কেন লুকোবে সেটা আমি জানি না, কিন্তু কি লুকোচ্ছ এটা আমি জানি। চিন্তনের সঙ্গে পৌরব্রাষ্টে যা কিছু ঘটেছে সেই সব ব্যাপারে আমি জানি, কিন্তু এই সব কিছু তুমি আমার কাছে লুকোলে কেন? আমি আপনাকে সবটাই বলতাম, কিন্তু সুযোগ পাইনি। চিন্তন মহারাজ বমনিকে আমাদের খবর দিয়েছিল, আর মহারাজ বমনি চিন্তনকে হত্যা করেছে। মহারাজ বমনি ফার্সিদের বশে রয়েছে। উনি একজন যোগ্য রাজা মোটেই নন। মহারাজ বমনি যোগ্য একজন রাজা, আর সর্বশ্রেষ্ঠ। আপনি আপনি এমনটা কি করে বলছেন? আপনি কি ওনার ব্যাপারে জানেন? আমি কি জানি না জানি সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো তোমার জানা উচিত। এমন কিছু যেগুলো জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম না যে এখান থেকে বাইরে যাবে না। যাব না, কিন্তু পুরো কোথায়? ও আমায় আবার ছেড়ে চলে গেছে, তাই না? পুরো এক্ষুনি আসছে। এসো এসো, ও তোমার আর তোমার পুত্রের জন্য খাবার আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। খাবার?
পুরো আনবে? পৌরব রাজ্যের ব্যাপারে এমন অনেক কথা আছে যেগুলো জানা এখন তোমার জন্য আবশ্যক পুরো। এমন কি কথা রয়েছে বাবা? পৌরব, আসলে তুমি পুরো মগধে পাঠানো আমাদের গুপ্তচর সুমের যে ওখানে আছে তার কোনো রকম খোঁজ পায়নি। ও কি সত্যি মগধে গিয়েছিল? আমি আপনাকে মিথ্যে কেন বলতে যাব? সুমের দাসদের নিয়ে মগধেই গেছে এবং ও আমাদের আগেই বেরিয়েছিল। তাহলে এখনো ফিরল না কেন? আমি বুঝতেই পারছি না, তুমি আর লাচি ওকে একা ছেড়ে দিলে কেন? ওর সাথে যাওনি কেন? পরিস্থিতি এমনটা ছিল। কিন্তু আপনি চিন্তা করবেন না, সুমের সুরক্ষিত ফিরে আসবে, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনি পৌরব রাষ্ট্রের ব্যাপারে কিছু একটা বলছিলেন। বাবা, আপনি হ্যাঁ পুরো, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। আশা করছি সজ্জন সিং যে পৌরব রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা তোমার অতীত দস্যু জগতের বর্তমান আর ভবিষ্যতে কোনো রকম কুপ্রভাব ফেলবে না। দেখে মনে হচ্ছে আজ সুরাও আমার বন্ধুকে তৃপ্ত করতে পারছে না। এমন কোন ব্যথা আছে তোমার যেটা থেকে সুরা তোমার মনকে মুক্ত করতে পারছে না? কিছু নয় শাহদারায়স, আমি ঠিক আছি। বহু বছর আগে আমাদের বন্ধুত্বের সূত্রপাত এই সরাইখানা থেকেই হয়েছিল। সেদিনও দেখেছিলাম যে আপনার কপালে অসহায়তার ভাঁজ পড়েছিল।
কিন্তু আজ আপনার মুখের মধ্যে ভয়ের ছাপ রয়েছে। লাভের অংশীদার আমরা। যদি কোনো বিপদ থাকে তাহলে সেটাকেও ভাগাভাগি করতে পারি। আসলে যদি অংশীদারিতে সততা থাকে তাহলে সেখানে মিথ্যের কোনো জায়গা থাকে না। সত্যিটা শুনতে চাই আমি, সিদ্ধত্ত। সত্য তো সামনেই আছে। ওই দস্যুরা পৌরব রাষ্ট্রের সম্মানের উপরে আক্রমণ করেছে, আর আমার মুখে ভয় নয়, ক্রোধ আর লজ্জা আছে। ওই ঘটনাক্রমের জন্য যা আমি থাকা সত্ত্বেও আপনার সঙ্গে নদীর তটে ঘটেছে, কিন্তু এবার আমি আর শান্ত থাকব না। কনিষ্ককে ওই দস্যুদের খবর নিতে পাঠিয়েছি। শীঘ্রই ওদের কোনো চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে। সমস্ত তট খুঁজলাম আমার তো কাকা, কিন্তু ওই দস্যুদের কোনো চিহ্ন পাওয়া গেল না। হে রাজকুমার, যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনার তলোয়ারটা দেখতে পারি? যতটা টাটকা আপনার মনে থেকে থাকা এই ব্যথাটা, তার থেকেও টাটকা আপনার তলোয়ারে লেগে থাকা এই রক্তটা। রাজকুমার, যাদের রক্তের চিহ্ন তলোয়ারের ওপর লেগে থাকে তারা বন্ধু নয়, তারা আসলে শত্রু হয়। ও ওখানেই ছিল। দস্যু এবং তার সহায়কদের মধ্যে কেউ একজন, যে এখনো এখানে আছে এবং কোথাও লুকিয়ে আছে। কনিষ্ক, এটা আমার তোর নির্দেশ নয়, তোমার জ্যাঠামশাইয়ের আদেশ। যার রক্ত তোমার তলোয়ারের উপর লেগে আছে, আমি তাকে যে কোনো মূল্যে আমার সামনে চাই। কোথায় লুকোই?
নাও। আরে আরে দুষ্টুমি করো না, খেয়ে নাও। বল্লভ, এদিকে এসো। এসো বল্লভ, এসে তাড়াতাড়ি খেয়ে নাও। বল্লভ, বল্লভ, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, না হলে দস্যুদের ডাকবো কিন্তু। দস্যু! দস্যু! এখানে একজন দস্যু আছে। পুরু যাচ্ছেটা কোথায় আর ওর হাতে ওটা কি? কিছু তো লুকোচ্ছে ও সবার থেকে। যুদ্ধ জয়ের পর শাহ এটা ঠিক করবেন কিভাবে যে আমাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠকে? যে বেশি সৈন্য মারবে সেই বড় যোদ্ধা। এটা তো বুঝতে পেরেছি ওই ঘরে তুমি কিছু একটা লুকিয়ে রেখেছো পুরু। একবার শুধু জেনে যাই যে ওখানে কি আছে, তারপর আমি তোমার কাছে আর কোনো পথই খোলা রাখবো না।